বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা। এই যে লাইট পোস্ট রাস্তাঘাট কে করেছে? লাইট পোস্ট কে দিয়েছে? কে দিয়েছে? সরকার দিয়েছে। সরকারের কে চেয়েছে নাকি? মমতা সরকার দিয়েছে। মমতা সরকার দিয়েছে। সরকার মোল্লা দিয়েছে। সরকার মোল্লা দিয়েছে। মমতা সরকার দিয়েছে। জয় বাংলা, জয় বাংলা। বাংলার জয় হোক। শুনলেন বা দেখলেন ভিডিওটি। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বিগত 5 বছর ধরে ভাঙড়ের বিধায়ক হিসাবে নিযুক্ত রয়েছেন। আবারও তিনি প্রার্থী হয়েছেন আইএসএফ এর পক্ষ থেকে এবং তিনি বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে গ্রামগঞ্জে ভাঙড়ের অলিগলি এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি প্রচার সারছেন জোর কদমে। আমরা এই নওশাদ সিদ্দিকীর নেগেটিভ দিকটা কিন্তু সেইভাবে খেয়াল করি না বা পাই না। তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুক, যে কেউ বলুন না কেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়ও দেখে থাকবেন যখন তারা প্রচারে যাচ্ছে এমন অনেক নেতৃত্ব আছে যারা কিন্তু বা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে, জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী কিন্তু তাদের থেকে অনেক গুণ আলাদা। কেন বলছি? কারণ এই নওশাদ সিদ্দিকীকে কিন্তু সেইভাবে প্রচারে বেরিয়ে মানুষের বাধার সম্মুখীন হওয়াটা এটা আমরা কিন্তু খুব একটা দেখিনি অন্যান্য প্রার্থীদের তুলনায়। কিন্তু ইদানিং দু একটা ভিডিও আমাদের কাছে সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকেও বাধার মুখে পড়তে হচ্ছে। এর আগে একটা ভিডিওতে হয়েছিল, আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজ বলতে দু একদিন আগের ভিডিও এটা, তো সেই ভিডিওটাও আপনাদের সামনে আমি নিয়ে এলাম, যেখানে একজন মহিলা নওশাদ সিদ্দিকী তার গ্রামে প্রচারে যখন যায় তাকে প্রশ্ন করে যে ভাঙড়ে কি উন্নয়ন করেছেন। শুধু এই প্রশ্ন নয়, তিনি আরো একটা ব্যক্তিগত পর্যায়ে গিয়ে একটা প্রশ্ন করেন। যদিও আমি বলবো প্রশ্ন করা প্রত্যেকটা মানুষের, ভোটারের প্রত্যেকের অধিকার, তার এলাকার জনপ্রতিনিধিকে প্রশ্ন করা অধিকার, কারণ মূল্যবান ভোট আমরা দিই। আমার এলাকায় যদি কোনো সমস্যা থাকে, সেখানে যদি আমি দেখি 5 বছর ধরে কেউ কাজ করেনি, 100 বার আমি বলতে পারি তাকে, সেই জনপ্রতিনিধিকে প্রশ্ন করা যেতেই পারে। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের সেটা গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু ব্যক্তিগত স্তরে যাওয়া এটা অবশ্যই আমি সমর্থন করব না, কিন্তু উন্নয়নের প্রশ্ন অবশ্যই যেটা করেছে সেটা আমি সমর্থন জানাবো। এবার প্রশ্ন হলো, নওশাদ সিদ্দিকী সত্যি কোনো উন্নয়ন করেনি? 5 বছর ভাঙড়ে ছিল। আমি বলবো না, সেটা আপনারা বলবেন যারা ভাঙড় বিধানসভা থেকে দেখছেন, কারণ ভাঙড় থেকে অনেকেই আমাদের ভিডিও দেখেন। তো সেই ভাঙড় বিধানসভা থেকে যারা দেখছেন তারা বলবেন আইএসএফ বা নওশাদ সিদ্দিকী 5 বছর ভাঙড়ের বিধায়ক হিসাবে রয়েছেন, কোনো উন্নয়ন হয়নি, কিচ্ছু করেননি, জানাবেন আপনারা। আর এই মহিলা, এই যিনি প্রশ্ন রেখেছেন, অবশ্যই প্রশ্ন রাখার অধিকার তার, শুধু তার কেন, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আছে। আমার কনস্টিটিউয়েন্সি যেটা, আমার যে বিধায়ক বা আমার যে সাংসদ, তাকেও প্রশ্ন করার অধিকার আমাদের সকলের আছে। প্রশ্ন 1000 বার, 100 বার, লক্ষ বার আমরা করতে পারি। জানাবেন ভাঙড়ে কি উন্নয়ন হয়েছে, কি হয়নি, কমেন্ট বক্স খোলা রইল, জানাবেন আপনারা। এবার আরও একটা ভিডিও দেখাবো। এই ভিডিও নিয়ে বেশি কিছু বলার মতো দরকার নেই। হ্যাঁ, তবে এই মহিলার যে পরিচয় জানতে পারলাম, ইনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন এবং সেখানে আইএসএফ প্রার্থীর থেকে হেরে যান। এইটুকু তথ্য আমি পেয়েছি। কোন পঞ্চায়েতে লড়েছিলেন না লড়েছিলেন আমার জানা নেই বা জানতে পারিনি। তবে এবারে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, আপনারা দেখেছেন। কেউ ভালোবেসে বাড়ির গাছের কোনো সবজি তার হাতে তুলে দিচ্ছেন, কখনো বা তার হাতে জুস তুলে দিচ্ছেন, ফ্রুটি, ম্যাঙ্গো, স্প্রাইট থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য তার হাতে তুলে দিচ্ছেন ভালোবেসে। কখনো টাকার মালা পরিয়ে দিচ্ছেন, কখনো তো ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। ফুলের মালা গলায় ভরে যাচ্ছে। নেগেটিভের থেকে নওশাদ সিদ্দিকীর প্রচারে কিন্তু যে ভালোবাসাটা উপচে পড়ছে মানুষের, সেটা অন্য কোনো প্রার্থীর ক্ষেত্রে এতটা আমি কিন্তু দেখিনি। তো যাই হোক,
আরও দুটো ভিডিও দেখুন কি বলছে, মানে কি হচ্ছে সেই ভিডিওতে। শুধু সংখ্যালঘু তাকে দাগিয়ে দেওয়া হয় যে তিনি সংখ্যালঘুদের বিধায়ক, কিন্তু এমনটা নয়। ভাঙড়ের বহু অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও বাস করে, সংখ্যায় কম হলেও। সেই হিন্দু এলাকায় নওশাদ সিদ্দিকী যখন প্রচারে যাচ্ছেন, সেখানেও কিন্তু সাড়া পাচ্ছেন তিনি। সেখানকার বয়োজ্যেষ্ঠ মানুষের আশীর্বাদ পাচ্ছেন, দোয়া পাচ্ছেন তিনি। ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন। ভোট দিলে খুশি হবে তো? হ্যাঁ। ঠিক আছে। কিন্তু আশীর্বাদ করতে হবে। ভোট দাও আর না দাও, আশীর্বাদ করতে হবে। দেখলেন ভিডিওটি। আরও একটি ভিডিও আছে, এটা একটু বড় ভিডিও, এটা দেখুন। এখানে বেশ কিছু কথা নওশাদ সিদ্দিকী বলেছে, যেটা ভাঙড়ে শওকত মোল্লাকে তৃণমূল প্রার্থী করা নিয়ে তিনি কি বলছেন সেটা শুনুন। তারপরে ভাঙড়ে এয়ারপোর্ট করার কথা তৃণমূল কংগ্রেস বা সুপ্রিমো তিনি জানিয়েছেন। সেই এয়ারপোর্ট কেন ভাঙড়ে হবে, কেন মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে আরও যেসব জেলা রয়েছে, বাঁকুড়া পুরুলিয়া, অনেক জমি সেখানে পড়ে রয়েছে, খালি জমি, যেখানে চাষবাস হয় না তার কথা মতো, সেখানেকে না করে এই ভাঙড়ের মতো একটা কৃষি এলাকায় সেখানে মানে তাদের মানে সাধারণ মানুষের জমিকে নষ্ট করে সেখানে এয়ারপোর্ট করবে, আমি থাকতে সেটা করতে দেবো না। নওশাদ সিদ্দিকী সেটা বলছেন। যদি তৃণমূল কংগ্রেস জেতে, সেখানে এয়ারপোর্ট হবে, সাধারণ মানুষের ঘর জমি সেগুলো কিন্তু চলে যাবে, এমনটা তিনি বলছেন। কি বলছেন ভিডিওটি দেখুন। আশীর্বাদ করবে, খাম চিহ্নে দেবে ভোট, ইভিএম মেশিনের 5 নম্বরে ভোটটা দেবে। আমার নাম থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে। আমি 5 বছর বিধায়ক, 1 টাকার কেউ দুর্নীতি আমার নামে তুলতে পেরেছে? আমার একটা শব্দ দেওয়া, কোনো ধর্ম বর্ণ জাতি আক্রমণ দেখেছে? আমি দুটো জিনিস জীবনে করতে পারবো না, এক ধর্মীয় বিভাজন আর দুর্নীতি। আর এখন ওরা টার্গেট করেছে ভাঙড়ে ভোগালী 1 নম্বরে এয়ারপোর্ট করবে। একটা ভোট চালিয়ে যাবে না বাবা, একটা ভোট চালিয়ে যাবে না। মমতা কি বলছে, ভাঙড় আমাকে দাও, আমি ভাঙড় উল্টে লাঠি দেবে আর বোমগুলি পিস্তল দেবে। মমতা ব্যানার্জি একজন শিক্ষিতকে দান করতে পারতো তো, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ারকে দিতে পারতো তো। তার পরিবর্তে কাকে দিয়েছে? একটা গুন্ডা মস্তানকে, মানে গুন্ডামি মস্তানি ভাঙড়ে করবে। ওই গুন্ডামি মস্তানি হিংসার পথ থেকে আমরা বাঁচতে চাই। আপনার ঘরের ছেলে, আপনার ছেলে নওশাদ আছে করবে, আর একটা টার্গেট একটা এয়ারপোর্ট করবে। আমি থাকলে তো এয়ারপোর্ট করতে পারবে না। আমি এয়ারপোর্টের বিপক্ষে নয়, কিন্তু এই ঘর আছে, ঘর ভেঙে দিয়ে জমি আছে, এখানে মানুষ করে কামিয়ে খায়, এখানে উচ্ছেদ করে কেন এয়ারপোর্ট না? মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে হাজার হাজার, বাঁকুড়া পুরুলিয়াতে হাজার হাজার বিঘে জমি পড়ে আছে, সেখানে এক বছরের জন্য চাষও হয় না, মাছ চাষও হয় না। সেই জায়গায় এয়ারপোর্ট করুক, তার পরিবর্তে এখানে এয়ারপোর্ট করে উচ্ছেদ করবে কেন? ওরা হচ্ছে একটা টোপ দিচ্ছে, ওই টোপে আমরা যাবো না। আপনার সব ভোট যদি মনে করেন আপনার ছেলে আমি আপনারা লড়াই করবে, তাহলে খাম চিহ্ন দেবে। আর ওই সন্ত্রাস মুক্ত ভাঙড় আমরা করবো। সবাই তুলে একদম একটা ছাড়া যাবে না। ঠিক আছে মা, আশীর্বাদ করুন। আজ শেষে বলছি, যদি ভোট দিতে না ইচ্ছা হয়, আশীর্বাদটা কিন্তু করতে হবে। দেখলেন ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। আর আজকের ভিডিওতে নওশাদ সিদ্দিকীর নেগেটিভ পয়েন্ট, পজিটিভ দুটোই আপনাদের সামনে তুলে ধরলাম। বলবেন আপনারা ভাঙড় বিধানসভা থেকে যারা দেখছেন, শুধু ভাঙড় কেন, বাংলার এই প্রান্ত প্রান্ত যে প্রান্ত থেকেই দেখছেন না কেন, কেমন করবে ফলাফল আইএসএফ? নওশাদ সিদ্দিকী কি জিতবে? এবং 2026-এর নির্বাচন আর কয়েকটা দিন, কি হবে? তৃণমূল কংগ্রেস কি আবার ক্ষমতায় আসবে? কিংবা বাম আইএসএফ জোট তারা কতটা আসন পাবে? নাকি বিজেপি এই বাংলা দখল করবে? জানাবেন কমেন্ট বক্সে। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে। দেখতে থাকুন N24 টিভি, নজর রাখুন আমাদের চ্যানেলে।